আপনি হাসছেন কেন স্যার? আমার মনে হচ্ছে যে কি কি মনে হচ্ছে? থামলেন কেন বলুন? কিছু কথা না বলাই ভালো। আর আমি যে কথা বলবো আমি কতটুকুই বা চিনি তোমাদের? এই তো সবে আলাপ। আমি এখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওই শনাক্তকরণের বিষয়টা রয়েছে, তা ভাবলাম একবার কলেজে ড্রপ ইন করি, দেখি যদি দেখা হয়ে যায় তাহলে একবার সামনাসামনি তোমায় বলবো। এই বলা হয়ে গেল। আচ্ছা, স্যারও তো ছিলেন, আপনারা কি স্যারকেও ডাকবেন? না, ওনাকে ডাকবো না এখন, পরে হয়তো ডাকবো, তবে কালকে নয়। ওকে স্যার। এই কথাগুলো এখন কারোর সাথে শেয়ার করো না, ব্যাপারটা কনফিডেন্সিয়াল, বুঝতেই পারছো। আগে শনাক্তকরণটা হয়ে যাক, তারপর সবাইকে বলো। তাহলে কালকে 5টা থেকে 6টার মধ্যে চলে এসো। হ্যাঁ স্যার, আপনার অফিসে তো? হ্যাঁ, আমার অফিসে। কিন্তু আমি ভাবছি একটা অন্য কথা। আমি ভাবছি তুমি ফিরবে কি করে? স্যার, আমার অসুবিধা হবে না, কারণ আমি তো আপনার অফিসে আগেও গেছি, আমি বাসে করে চলে যাব। না, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। স্যার, আমি কাল হোস্টেলে থাকছিলাম, এই সবে হোস্টেলে অ্যালটমেন্ট পেয়েছি। অন্যদিন হলে হয়তো অসুবিধা হতো, কিন্তু কাল হবে না। আর অন্যদিন হলে হয়তো আমাকে হোস্টেলে স্পেশালভাবে পারমিশন নিতে হতো। আমার কাল অসুবিধা হবে না স্যার, আপনি চিন্তা করবেন না। ওকে, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি আমার মায়ের কাছে তোমার গল্প করেছিলাম। মা একবার তোমায় দেখতে চেয়েছেন। আমাকে? আমি আসলে মাকে বলছিলাম তোমার ফাইটের কথা, তোমার স্পিরিটের কথা, তোমার লড়াই করার ক্ষমতার কথা, একজন শিক্ষিকাকে সম্মান করার কথা, আর অন্য সবাইকে সেই সম্মানটা করতে বাধ্য করার কথা। মা আর শুনে ভাল লেগেছে, তাই মা চাইছিলেন একবার দেখা করতে তোমার সাথে। আমি জানি না সেটা কিভাবে সম্ভব, বাট মা চেয়েছেন যেহেতু, তাই আমি কনভে করে দিলাম। একদিন আন্টির কাছে যাব, আন্টির সঙ্গে দেখা করে আসবো। তুমি সত্যি যাবে? কেন যাব না স্যার, একদিন নিশ্চয়ই যাব। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তাহলে আমি আসি। ওকে স্যার, বাই। আমি তো জানতাম যে মোহাম্মদ পর্বতের কাছে যায়, এটা দেখছি পর্বতী মোহাম্মদের কাছে চলে এসছে। অনেক সময় পর্বতকেও মোহাম্মদের কাছে আসতে হয়, এটাই ঘটনা। কি আর করা যাবে। আমি এখানে এসেছি মোহর বসুর সাথে কথা বলতে। কেসটাতে তো আমিও ছিলাম, আমার সাথে কথা বলার প্রয়োজন নেই আপনার? আছে, এক্ষুনি প্রয়োজন নেই। এক্ষুনি প্রয়োজনটা মোহর বসুর সাথে কথা বলার। ও আই সি। তা কথা হলো? হ্যাঁ হলো, তবে ওয়েট করতে হয়েছে মিনিট 20 মতো। মোহর বসুর ক্লাস চলছিল, ক্লাস শেষ হওয়ার পর মোহর বসু এলো, তারপর কথা হলো। আসলে ক্লাস শেষ না করে কি করে আসতাম স্যার, ম্যাম তো নোট দিচ্ছিলেন তাই। সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, খুব স্বাভাবিক। আমি একজনকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, সে গিয়ে খবর দিয়ে যতক্ষণ আসতে সময় লেগেছে ততক্ষণ আমি অপেক্ষা করেছি, তাতে আমার কোনো অসুবিধা হয়নি। তো আজকাল এই পথে আপনার কাজকর্ম বেশি হচ্ছে নাকি? বুঝলাম না। না মানে বলছি আর কি, মানে এদিকেই আপনার বেশিরভাগ ভিজিটিং বা রাউন্ড পড়ছে নাকি? আই মিন, আমি তো ভাবলাম যে সমাজের সমস্ত সমাজবিরোধীরা এদিকেই এসে বাসা বেঁধছে আর কি, তাই আপনি বারবার রাউন্ডে আসছেন। পুলিশদের সবসময় সমাজ বিরোধীদের সঙ্গে দেখা করার প্রয়োজন পড়ে না, সমাজসেবীদের সাথেও দেখা করতে তো আসতে পারি, তাই না? বাই দ্য ওয়ে, আসি এখন। আপনার সঙ্গে ফোনে কথা হবে, আপনাকে জানাবো কবে আসতে হবে, কখন আসতে হবে। মোহরের ফোন নাম্বার আপনার কাছে ছিল না? থাকার তো কথা, কেন বলুন তো? না তাই বলছিলাম আর কি, মানে আপনি কষ্ট করে এত দূর এলেন, আপনি তো ফোনেও বলে দিতে পারতেন। হ্যাঁ, ফোনে বলতে পারতাম, কুরিয়ার করতে পারতাম, মেল করতে পারতাম, এখানে এসে দেখা করতে পারতাম, ওনাকে ডেকে পাঠাতে পারতাম, কিন্তু এই অপশনগুলোর মধ্যে আমার এই অপশনটা পছন্দ হয়েছে। কি করব, দেখা করে গেলাম,
এই পথ দিয়ে যাচ্ছিলাম। আসি, বাই, ভালো থাকবেন। কলেজ প্রেমিসিসে পুলিশ এসছে। কার পারমিশনে দেখা করতে এসেছিলে তুমি? পুলিশও তো একটা মানুষ। এই থানায় আমার একটা কেস রয়েছে, উনি আমার সাথে কথা বলতে আসতেই পারে, ইন্টারোগেট করতে আসতেই পারে। তার জন্য আবার পারমিশন লাগে নাকি? তাছাড়া আমি জানতাম না যে এই সবের জন্য পারমিশন নিতে হয়। আপনাদের কলেজে তো এইসব রুল লেখা নেই, দয়া করে সেইগুলো লিখে রাখবেন। তা না হলে আপনি কোন মুহূর্তে কোন রুলের জন্য প্রশ্ন করবেন আমি কিন্তু উত্তর দিতে পারবো না। তাহলে তো সবার আগে লিখে রাখতে হয় যে শিক্ষককে সম্মান করে কথা বলতে হবে। ভদ্রতা একটা দস্তুর, সব তো লিখে রাখা যায় না, তাই না? তা বলে কি ছেলেমেয়েরা ভদ্রভাবে কথা বলে না? তাদের শিক্ষকদের সম্মান দেয় না? আমি আপনাকে কোথাও অসম্মান করলাম স্যার? আপনি একটা পয়েন্টে কথা বলেছেন, আমি সেই পয়েন্টেই কথা বলছি। আমার সত্যি জানা নেই স্যার, আমার সঙ্গে এই কলেজে দেখা করতে কেউ এলে, সে যদি পুলিশও হন, তার সঙ্গে দেখা করতে হলে আমাকে আগে পারমিশন নিতে হবে কিনা। আমি তো জানি পুলিশ প্রশাসনের অঙ্গ, তিনি দেখা করতে এলে তাকে কোঅপারেট করাটাই দস্তুর। তোমার প্রবলেমটা কি জানো? বয়স অনুযায়ী তুমি একটু বেশি জেনে গেছো। আপনার ঠিক কি অসুবিধা হলো আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ? কলেজের মধ্যে পুলিশ আসবে কেন? সেটা ওনাকে জিজ্ঞেস করুন। এখানে আসার অনুমতি ছিল না, তবু এখানে এসে উনি নিয়ম ভঙ্গ করেছেন। তার জন্য আপনি আমার সাথে এইভাবে করে কেন কথা বলছেন? তুমি ওনাকে অ্যালাউ করেছো, তাই উনি এসেছেন। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি অ্যালাউ করার কি। আমাকে যখন খবরটা দিতে আসা হয়েছিল তখন তো ক্লাসে ম্যাম ছিলেন, ম্যাম তো সবটাই জানতেন। ম্যাম আমাকে প্রশ্ন করেছিলেন এবং আমি ম্যামকে সবটা উত্তর দিয়েছিলাম। আর এটা আপনাদের কলেজ, আপনাদের কলেজের একটা বেয়ারাই তো আমাকে এই খবরটা দিল। আমাকে যদি খবরটা না দেওয়া হতো তাহলে তো আমি আসতামই না স্যার। আপনাদের কলেজে যদি কারোর সঙ্গে দেখা করতে আসার পুলিশের অনুমতি না থাকে তাহলে সেটা আপনারা কলেজ রুলে কেন লেখেননি? এটা তো আপনাদের লেখার কথা। আচ্ছা, আপনি সবসময় অন্যদের দোষ কেন খোঁজেন বলুন তো? নিজের দোষগুলো একটু দেখুন। তোমার কাছ থেকে এখন আমাকে কোনটা দোষ কোনটা গুণ সেটা শিখতে হবে? আমি তো কথাগুলো বলিনি স্যার, এই কথাগুলো আপনি বলেছেন। তুমি একটা একটা অকৃতজ্ঞ মেয়ে। না না, শুধু অকৃতজ্ঞ না, তুমি অত্যন্ত অসভ্য এবং অত্যন্ত উদ্ধত একটা মেয়ে। সেদিন আপনি এসিপি স্যারকে নিয়ে আমাকে অনেক কথা বলেছেন, অপমান করেছেন। আর আপনার কাছে অপমানিত হয়ে আমি এখান থেকে চলে যাওয়ার ডিসিশন নিয়েছিলাম, এই শহর ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিয়েছিলাম। আপনি আমাকে আবার অপমান করছেন। আপনি কিন্তু এগুলো বন্ধ করুন। তুমি কি আমায় ওয়ার্ন করছো? অর্ডার? না স্যার, অনুরোধ। বয়ে গেছে, কে তোমার অনুরোধ শুনতে যাবে? তাহলে তো আমি বলবো আপনিও এই ভায়োলেন্সটা করতে পারেন না। আমি এমন কিছু করিনি যার জন্য আপনি আমাকে এতক্ষণ ধরে এতগুলো কথা শোনাবেন। আসলে আপনার সমস্যাটা কি বলুন তো? আপনার সমস্যা আমাকে নিয়ে। আমি কি অকৃতজ্ঞতা করেছি আপনার সাথে? কি অসভ্যতা করেছি? আচ্ছা বলুন তো, আপনি কি শুধুমাত্র আমার সাথে এইভাবে কথা বলেন নাকি বাকিদের সাথেও ঠিক এইভাবেই কথা বলেন? আসলে কি জানেন তো, এটা আপনার স্বভাব। আপনি আমার স্বভাব নিয়ে সমালোচনা না করে নিজের স্বভাবের দিকে তাকান। শাট আপ! তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি যথেষ্ট মনে রেখেছি, আমি ডক্টর শঙ্খ রায়চৌধুরীর সঙ্গে কথা বলছি। কিন্তু আপনি যদি এটা মনে না রাখেন, আপনি যদি আপনার মাত্রা জ্ঞান ছাড়িয়ে আমাকে অপমান করতে থাকেন, তাহলে কিন্তু আমি এটা কিছুতেই মেনে নেব না। আপনি প্রয়োজন হলে আমার সঙ্গে ক্লাসের বাইরে কথা বলবেন না, কিন্তু প্লিজ কথা বললে ভদ্রভাবে বলবেন। আর আপনাদের নিয়মগুলো এক জায়গায় লিখে রাখবেন, তাহলে আপনিও বলতে পারবেন আমি কোনো নিয়ম লঙ্ঘন করছি না। আমি তো আপনাকে চ্যালেঞ্জ করতেই পারি, যে নিয়মটা লেখা নেই সেই নিয়মটা আমি কি করে জানবো যে মানবো? তোমার মতো মেয়েদের ছেলেরা পেছনে লাগে, গাড়িতে তুলে নিয়ে যেতে চায়, সেটা স্বাভাবিক। মানে? তোমাকে আমি কোনো মানে বলতে বাধ্য নই। বলছি আপনি কিন্তু বলেছিলেন যে আমরা যদি প্ল্যানিংটা ভালো করে দিই, মানে আমাদের প্ল্যানিংটা যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনি ট্রিট দেবেন। কি স্যার, দেবেন তো? ট্রিট দেওয়ার দিন তো পালিয়ে যাচ্ছে না। কিন্তু কাল তো একটা বিশেষ দিন।
কাল বিশেষ দিন বলতে? না স্যার, কালকে একটা বিশেষ দিন। কালকে যদি ট্রিট দিতেন তাহলে কালকের দিনটা আমরা একটু সেলিব্রেট করতে পারতাম। বাট কাল কি? দেখি তোমরা হাসছো কেন? এক মিনিট, মানে তোমরা সবাই বোকার মতো হাসছো কেন? স্যার কাল 14th ফেব্রুয়ারি। হ্যাঁ 14 ফেব্রুয়ারি তো। ঠিক আছে, হয়ে যাবে। খাওয়া দাওয়ার ব্যাপার তো একটু লেট হবে, আমরা কিন্তু ক্লাস অ্যাবসেন্ট করতে পারবো না। তাহলে স্যার কখন? এই 4টে নাগাদ। স্যার কোথায়? কেন, তোমরাই বলো না। স্যার আপনিই বলুন না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চাইনিজ হাবে চলে যাবো। দারুণ হবে স্যার, দারুণ ব্যাপার। বল, দারুণ না? শোনো, তোমরা আমার কাছে ট্রিট চেয়েছো, তাই যারা যারা ট্রিট চেয়েছো তারা তারা অবশ্যই যাবে। গণহারে সবাইকে যে নিয়ে যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এই তুই কোথায়? এখনো এলি না? আমি তো এখানে তোর জন্য দাঁড়িয়ে আছি। আমি মনে হচ্ছে যেতে পারবো না, তুই চলে যা। শিওর? হ্যাঁ, যেতে পারবো না। চলো 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 পাল্টাই।